ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2026 বড় আপডেট। কবে শুরু হবে নিয়োগ, হাইকোর্ট মামলার বর্তমান অবস্থা। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2026 নিয়ে। বিশেষ করে কলকাতা হাইকোর্টে চলা মামলার বর্তমান অবস্থা, আইনজীবী প্যানেল গঠন নিয়ে জটিলতা এবং নিয়োগ প্রক্রিয়া আদৌ বন্ধ হয়ে যাবে নাকি সেই বিষয়ে। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই শেষ কথা। তাই এই ভিডিওটি বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ এবং বিভিন্ন আইনি দিকের উপর ভিত্তি করে তৈরি। বর্তমানে মামলায় একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল এর উপস্থিতি এবং আইনজীবী প্যানেল গঠন নিয়ে কিছু প্রশাসনিক প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি বলে আলোচনা চলছে। এই কারণে অনেকেই মনে করছেন যে 8ই জুন নির্ধারিত তারিখে মামলার পূর্ণাঙ্গ শুনানি হওয়ার সম্ভাবনা কম থাকতে পারে। অনেক আইনি পর্যবেক্ষকের মতে, যদি সরকারি আইনজীবী প্যানেল সম্পূর্ণভাবে প্রস্তুত না থাকে তাহলে আদালত পরবর্তী তারিখ দিবে, কারণ কোনো গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত মামলায় সাধারণত দুই পক্ষের পূর্ণাঙ্গ বক্তব্য শোনা হয়। এখন প্রশ্ন হলো, এর ফলে কি ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট বাতিল হয়ে যাবে? আইনগত দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টি এত সহজ নয়। ভারতের বিভিন্ন আদালতের বহু মামলায় দেখা গেছে, শুধুমাত্র কোনো মামলা বিচারাধীন থাকলেই পুরো নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল হয়ে যায় না। আদালত সাধারণত প্রথমে অভিযোগের প্রকৃতি, নিয়োগ প্রক্রিয়ার ত্রুটি এবং প্রার্থীর স্বার্থ বিবেচনা করে। অনেক ক্ষেত্রে আদালত নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে, আবার চূড়ান্ত ফল প্রকাশ বা নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছে। তাই মামলা চলছে মানেই বিজ্ঞপ্তি বাতিল, এমন ধারণা আইনগতভাবে সঠিক নয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট এর জন্য হাজার হাজার চাকরি প্রার্থীর অপেক্ষা করছেন। আদালত সাধারণত বৃহৎ সংখ্যক প্রার্থীর স্বার্থও বিবেচনা করে থাকে। আইনি বিশেষজ্ঞের মতে, যদি মামলায় গুরুতর কোনো সাংবিধানিক বা আইনগত ত্রুটি প্রমাণিত না হয় তাহলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার সম্ভাবনা তুলনামূলক কম থাকে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, প্রথমে আইনজীবী প্যানেল গঠন সম্পূর্ণ হওয়ার প্রয়োজন, এরপর আদালতে বিস্তারিত শুনানি শুরু হতে পারে। অনেকের ধারণা জুনের শেষ সপ্তাহের দিকে পরিস্থিতি আরও পরিষ্কার হবে। যদি শুনানি জুলাই মাসে শুরু হয় তাহলে 2 বা 3টি কার্যকর শুনানির মধ্যেই মামলার প্রধান বিষয়গুলো নিয়ে আদালত সিদ্ধান্তমূলক পর্যবেক্ষণ দিতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে এটাও মনে রাখতে হবে, আদালতের সময়সূচি, পক্ষগুলির প্রস্তুতি এবং মামলার জটিলতার উপর সব কিছু নির্ভর করে। তাই কোনো নির্দিষ্ট তারিখকে এখনই চূড়ান্ত বলা যায় না। চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে এমন কোনো চূড়ান্ত আদালতের আদেশ সামনে আসেনি যা ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বাতিল করেছে। সবশেষে আবারও বলছি, আদালতের অফিসিয়াল আদেশই হবে শেষ সিদ্ধান্ত। কোনো গুজব বা সোশ্যাল মিডিয়ার অযাচাই তথ্য দেখে হতাশ হবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন। বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, একটি অবশ্যই লাইক করুন। ধন্যবাদ।